হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখিয়ে দেব সুজির হালুয়া খেতে যতটা মিষ্টি করতেও ততটাই সহজ। তার জন্য আমি 1 কাপ মেজারিংয়ের সুজি নিয়ে নিয়েছি। আমি প্যানটাকে গরম হতে দিয়েছি, তারপর সেই প্যানের মধ্যে সুজিগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা কিন্তু কখনোই আমরা বেশি আঁচে করব না, আঁচ একদম কমিয়ে আমরা এটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমরা ওটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি ওই পাত্রে 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা গরম হলে পরে ভেজে তুলে রাখা সুজিগুলো ওই ঘিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুজিটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ঘিটা সম্পূর্ণভাবে সুজির সাথে মিশে যায়, তাতে খেতেও অনেকটা সুস্বাদু লাগবে। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করার পরে দেখতে পাওয়া যাবে যে ঘিয়ের জন্য সুজির রঙটা হালকা হালকা লালচে লালচে হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করতে থাকলে এটা অনেকটাই রং পরিবর্তন হবে এবং দেখতেও বেশ ভালোই লাগবে। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে যে মেজারিং কাপের 1 কাপ সুজি দিয়ে নিয়েছিলাম, সেই মেজারিং কাপেই আমি 1 কাপ চিনি ওই সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি সেই চিনিটা আর সুজিটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে আমার সুজিটার সাথে চিনিটা খুব ভালো করে মিশে যাবে। আমাকে মনে রাখতে হবে যে মেজারিং কাপের 1 কাপ সুজি আমি নিয়েছিলাম, সেই সমান কাপেই কিন্তু আমি 1 কাপ চিনি দিয়ে নেব। আপনারা যদি মিষ্টি কম বেশি করতে চান, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো করতেই পারেন। আমি আমার স্বাদ মতো 1 কাপ সমান সুজি এবং 1 কাপ সমান চিনি এটাতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যে কাপে সুজি আর চিনি নিয়েছিলাম, সেই মেজারিং কাপেরই 1 কাপ দুধ এবং 1 কাপ জল আমি এই সুজিটার মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে 2 কাপই জল দিয়ে করতে পারেন, কিন্তু দুধ দিয়ে 1 কাপ যদি দুধ দেওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। তাই আমি 1 কাপ দুধ এবং 1 কাপ জল দিয়ে সুজিটা করা বেশি পছন্দ করব। দুধ বা জল আপনি যেটাই দিন, সেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটাকে খুব ভালো করে ওটার সাথে মিশিয়ে নিতে হবে। আপনি কিন্তু কখনোই এটাকে ছেড়ে রাখবেন না। যদি নর্মালি রেখে দেন তাহলে কিন্তু ওটা সুন্দর হবে না এবং দানা পাকিয়ে যাবে। সেটা হলে পরে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দুধ বা জল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে খুব ভালো করে সুজিটা নাড়তে থাকতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2টো এলাচের দানা, দিয়ে আমি খুব ভালো করে ওটাকে নাড়তে থাকছি। কখনোই কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না। আমি ভালো করে এটাকে নেড়ে নেব এবং আস্তে আস্তে দেখবেন সুজিটা ঘন হয়ে যাচ্ছে, দুধ আর জলটা সুজির সাথে মিশে যাচ্ছে এবং সুজিটা ফুলে উঠেছে। এবং ভালো করে নাড়তে নাড়তে সুজিটা আস্তে আস্তে হালকা একটু লালচে ভাব হয়ে যাবে। তখন আমি এর মধ্যে দিয়ে নেব আরও 1 চামচ ঘি। ঘিটা দিলে সুজিটার স্বাদটাও ভালো হবে আর সুজিটা একদমই কোথাও লেগে যাবে না। আমি আবারও ঘি দেওয়ার পর সুজিটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না সুজিটা সম্পূর্ণরূপে মিশে যায় এবং প্যানের থেকে ছেড়ে আসে। দেখুন আমি ভালো করে এটাকে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুজিটা টেনে গেছে এবং প্যানের থেকেও ছেড়ে আসছে। আমার সুজিটা রেডি। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে এর মধ্যে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস আপনারা দিয়ে নিতে পারেন। আমি এটার মধ্যে কিছু কাজু দিয়ে নিচ্ছি, তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।